সকালে ঠিকমতো জাগতেই পারেনি। কুয়াশা এত ঘন যে নদী আর আকাশ একে অপরের মধ্যে মিশে গেছে। ঠান্ডা হাওয়া বইছে। সেই ঠান্ডার মাঝে নদীর ধারে দুটো ছায়া দাঁড়িয়ে আছে, কানহাইয়া আর আরেকজন মৎস্যজীবী, হরিয়া। প্রতিদিন সকালে আমি এই নদীর সামনে দাঁড়িয়ে থাকি আশা নিয়ে। একসময় এই নদী আমার মায়ের মতো ছিল, আমাকে খালি হাতে ফিরতে দিত না। কিন্তু এই শীতে যেন সব কিছু পাল্টে গেছে। শরীর কাঁপে, হাত ফাঁকা হয়ে যায়। কিছু মানুষ এই ঠান্ডায়ও আরাম করে দাঁড়িয়ে থাকতে পারে, আর কারোর জন্য এই ঠান্ডা প্রাণের দাম চায়। ঠান্ডা তো সবারই লাগে কনহাইয়া, ফারাক শুধু এমন যে কারো কাছে এড়ানোর উপায় থাকে, কারো কাছে থাকে না। আমি তো নামবো, এই কাপড় আমাকে একটু ঠান্ডা থেকে বাঁচাবে আর ঠান্ডাকে একটু দূরে রাখবে। তবুও একই অবস্থা, মাছ পেলে বাড়ি যাব, না হলে সেখানেই খারাপ অবস্থা। হরিয়ার কাছে গরম কাপড় ছিল, যা তাকে শীতে ঠান্ডা থেকে বাঁচাতে সাহায্য করত। হ্যাঁ, সুযোগই তো সব গল্প বদলে দেয়। কানহাইয়া ধীরে ধীরে পানির কাছে নেমে গেল। হারিয়া কিনারে দাঁড়িয়েছিল। আল্লাহ, এই পানি না বরফের মতো। আজ যদি আমি ভিতরে যাই, হয়তো বাইরে আর আসতে পারবো না। মাছ পেট ভরাতে পারে, কিন্তু জীবন গেলে সব শেষ। কিন্তু আমার বাড়িতে একটু খামার বাগান আছে, তাই বাড়ি চালাতে কোনো ঝামেলা হয় না। কিন্তু কনহাইয়া, তুমি যদি মাছ ধরা ছেড়ে দাও, তাহলে তোমার বড় সমস্যা হবে। ঠিক বলছো হরিয়া, তুমি ঠিকই বলছো। আমাদের গ্রামের আরও অনেক মৎস্যজীবী মাছ চাষ করে, আর অন্যদের থেকে কিনে বাজারে বা গাঁ গাঁ ঘুরে মাছ বিক্রি করে। কিন্তু আমার কাছে এত সামর্থ্য নেই যে আমি তেমন করতে পারি। তাই শীত হোক বা গরম, আমাকে এই নদীর উপরই ভরসা করতে হবে। কানহাইয়া ওই গ্রামের লোকটোর সঙ্গে কথা বলে বাড়ির দিকে ফিরে আসে। হরিয়া মাছ ধরছে। সে থেমে দাঁড়ালো। ওর কাছে গরম থাকার জন্য গরম কাপড় ছিল। কানহাইয়া আজ নদীতে কিছু পেল না। নদীর পানিও অনেক ঠান্ডা হয়ে গেছে। তাই ও নৌকা নিয়ে নদীর মাঝখানে যাওয়ার চিন্তা ছেড়ে দিয়ে বাড়ি চলে এলো। কানহাইয়া বাড়ি ফিরে এসেছে। ঝুপড়ির বাইরে সীতা দাঁড়িয়ে ওর অপেক্ষা করছিল।